ট্যানারির গল্পটা একটু জানতে চাই। সেখানে কাঁচা চামড়ার দাম কেমন, লবণ দেওয়া চামড়ার দাম কেমন এবং কি কি পরিমাণ দামে সেখানে বেচা কেনা হচ্ছে, সর্বোচ্চ চামড়ার দাম কত, সর্বনিম্ন চামড়ার দামটাই বা কত এবং কি পরিমাণ এই সিজনে তারা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন একটু জানাবেন। আমি যেটি দেখতে পেয়েছি, শুরুতে একটু বলবো যে গতকাল যেহেতু ঈদ ছিল এবং ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত সাভারে যে ট্যানারিগুলো রয়েছে শিল্প এলাকার মধ্যে ঢাকা এবং আশপাশের অঞ্চল থেকে নিয়মিতই বেশ কিছু চামড়ার ট্রাক আসে এবং সারা রাত ধরে এই ট্যানারিতে কর্মরত যে সকল শ্রমজীবী মানুষ রয়েছেন তারা সেই চামড়াগুলোকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছেন। এই মুহূর্তে আমি সাভারের একটি ট্যানারিতে রয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও সকাল থেকে যে সকল গরু কোরবান হয়েছে সেই গরুগুলোর চামড়া, সেই সব পশুর চামড়া এখনও কিন্তু রাজধানী এবং আশপাশের বেশ কিছু জায়গা থেকে এখানে আসছেন এবং এখনও চামড়ায় লবণ দেওয়ার যে কাজ সেটি চলমান রয়েছে। আর এই পর্যায়ে যদি আমি একটু বলি যে বর্তমানে চামড়ার যে রেট সরকার থেকে নির্ধারণ করা হয়েছে যে ট্যানারি মালিকরা লবণযুক্ত যে চামড়া সে চামড়া খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে এবং পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে কিনবেন প্রতি ফিট ৬২ থেকে ৬৭ টাকায়। সে জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে এই জায়গায় তেমন কোনো অভিযোগ নেই। তবে গতকাল আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে খুচরা পর্যায় থেকে যে সকল ব্যবসায়ী বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে চামড়া কালেকশন করেন এবং শেষ মুহূর্তে তারা এসে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে যান, তখন আমরা দেখতে পেয়েছি সেখানে চামড়ার দাম অনেকটাই পড়ে গিয়েছে এবং বেশ কিছু জায়গায় অনেক কম দাম পেয়েছি। আমরা দেখতে পেয়েছিলাম যে গতকাল চামড়া বিক্রি হয়েছিল প্রায় 450 থেকে 500 কিংবা 550 পর্যন্ত সর্বোচ্চ খুচরা পর্যায়ে চামড়া বিক্রি হয়েছে প্রতি পিস চামড়া, এবং পাইকারি পর্যায় থেকে যখন ট্যানারি মালিকরা সেগুলো নেন সেই জায়গা থেকে কিছুটা দাম বেড়েছে, তবে সেটি আসলে পর্যাপ্ত নয় এমনটা অভিযোগ করছেন খুচরা পর্যায় থেকে। তবে এখন পর্যন্ত যে চামড়ার বর্তমান যে দাম দর যেটি রয়েছে সেটি আসলে তেমনভাবে বলা যাচ্ছে না, যেহেতু সামনে আরও কিছু সময় বাকি রয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে হয়তো আমরা জানতে পারবো যে বর্তমানে আসলে কি পরিমাণে চামড়া এই ট্যানারিগুলোতে ঢুকেছে এবং পরবর্তীতে আসলে সবশেষ কত দামে বিক্রি করা হয়েছে, যেহেতু ট্যানারি মালিকরা এই যে চামড়ার দামগুলো পরিশোধ করেন বছরের পুরোটা সময় জুড়ে, বিভিন্ন সময় তারা এটি পরিশোধ করে থাকেন। তো সেই জায়গা থেকে আসলে দামটি সম্পূর্ণ তারা কি দামে কিনছেন সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এই ছিল আমার কাছে সবশেষ। রঞ্জু, ফাহিম ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারের পরিস্থিতি আমরা জানলাম, সেখানে চামড়া কি পরিমাণ আসছে, কিভাবে রাখা হচ্ছে সেই ব্যবস্থাপনা জানলাম। আমরা এবারে চলে যেতে চাই নাটোরে। আমাদের সহকর্মী তারিকুল হাসান আমাদের সাথে যুক্ত আছেন এবং তারিকুলের কাছ থেকে জানতে চাইবো, তারিকুল আপনি যেই এলাকাটাতে আছেন নাটোরের, এটা চামড়ার অন্যতম আড়ত এবং সেইখানে কি পরিমাণ চামড়া এখন পর্যন্ত এসেছে, সেটার সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন দাম কেমন, ছাগলের চামড়ার দাম কেমন, গরুর চামড়ার দাম কেমন, একটু বিস্তারিত তথ্য জানবো আপনার কাছ থেকে। কোরবানির পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু নাটোরের আশপাশের যে উপজেলা জেলাগুলো থেকে নাটোরে চামড়া আসতে শুরু করে। আর আজকে মোটামুটি হচ্ছে সারা রাতি এই বেচা কেনা চলেছে। তো এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন যে 30 থেকে 40 হাজার পশুর চামড়া এর মধ্যে এই চক বৈদ্যনাথে বেচা বিক্রি হয়েছে। আর দামের বিষয়টা নিয়ে কিন্তু হচ্ছে যারা বিক্রেতা, খুচরা বিক্রেতা, পশুর বিক্রেতা, তাদের অভিযোগ ছিল তারা কম দাম পেয়েছেন। আমরা দেখেছি যে 200 থেকে শুরু করে 300, 500, 700 টাকায় চামড়া বিক্রি হচ্ছে পিস প্রতি। সেখানে কিন্তু সরকারি যে নির্ধারিত মূল্য সেভাবে আসলে হয়নি বেচা বিক্রি। তার বিপরীতে যে এই আড়তদার বা এখানকার যারা ব্যবসায়ী তারা জানিয়েছেন যে লবণ দেওয়া চামড়া যেগুলো আসবে সেগুলো আসলে তারা আসলে বর্গ ফিট হিসেবে দাম দিয়ে নিতে পারবেন। এছাড়া সারা রাত কর্মব্যস্ততা শেষে সকালেও আমরা শ্রমিকদের কাজ করতে দেখেছি। এখন এখানে যে আড়তগুলো রয়েছে এখানে বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। তারা যে প্রাথমিক সংরক্ষণ বা প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি সেটা সমাপ্ত করে বিশ্রামে গিয়েছেন। আর কিছু কিছু ব্যবসায়ী, কিছু কিছু শ্রমিক এখনো কাজ করে যাচ্ছেন। তারা জানিয়েছেন যে হচ্ছে এই চামড়া আজকে দুপুরের পর থেকে কিছু আসবে, তারপর আবার এক সপ্তাহ পর থেকে অন্য অন্য জেলার যে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা যে চামড়াগুলো সেগুলো আসা শুরু হবে, সেগুলোর আবার বেচা বিক্রি হবে, সেগুলো চলে যাবে ঢাকার ট্যানারি গুলোতে।
আমরা হচ্ছে এখানে প্রশাসনের কর্মকর্তারা এসেছিলেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তেমন হচ্ছে অভিযোগ তারা পাননি। বাজার ব্যবস্থাপনায় তাদের হচ্ছে মনোযোগ রয়েছে, তাদের টহল টিম কাজ করছে। এরকম কথা জানার পর আমরা দেখেছি যে যারা খুচরা বিক্রেতা বা মাদ্রাসার প্রতিনিধি, তাদের অভিযোগ কিন্তু ছিল বিস্তর। তার বিপরীতে পাল্টা প্রতিক্রিয়া ছিল এখানকার ব্যবসায়ীদের। তো নাটোরের চক বৈদ্যনাথ থেকে এই ছিল আমার কাছে চামড়ার বেচা বিক্রি সব তারিকুল হাসান, খবর। আপনাকে ধন্যবাদ।